আনুমানিক 11:05 সময় গাজীপুর জেলার শ্রীপুর থানার চওড়াপাড়া এলাকায় স্বামী স্ত্রীর প্রেমিককে কুপিয়ে হত্যা এবং স্ত্রীকে গুরুতর জখম করে স্বামী আত্মগোপনে চলে যায়। উক্ত ঘটনায় স্থানীয় লোকজন আহত ভিকটিম তসলিমা আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করে এবং পরবর্তীতে শ্রীপুর থানায় ভিকটিম আশরাফুল ইসলামের ব্যাপারে অবগত করে। পরবর্তীতে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে এবং মৃতদেহকে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেলে প্রেরণ করে। এই ধারাবাহিকতায় গত 4 নভেম্বর 2024 তারিখ 4:10 সময় র্যাব 1-এর আভিযানিক দল এবং উইংয়ের সহযোগিতায় জানতে পারে যে আসামি আজিজ মিয়া সে ময়মনসিংহের ত্রিশাল এলাকায় আত্মগোপনে রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব 1, র্যাব 14 এবং উইংয়ের সহযোগিতায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় এবং উক্ত স্থান হতে পরবর্তীতে 6:45 সময় আসামি আজিজ মিয়াকে গ্রেফতার করা হয়। ধৃত আসামি আজিজ মিয়াকে গ্রেফতারের পরে সে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে এবং আমাদেরকে নৃশংস এবং লোমহর্ষক হত্যাকাণ্ডের একটি বর্ণনা দেয়। আজিজ মিয়া পেশায় একজন রাজমিস্ত্রি ঠিকাদার এবং তার সাথে তসলিমা আক্তারের গত 8 বছর পূর্বে বিবাহ বন্ধন সম্পন্ন হয় এবং তারা একই এলাকা অর্থাৎ চন্নাপাড়া এলাকায় বসবাস করতে থাকে। আসামি আজিজ মিয়ার স্ত্রী আহত ভিকটিম তসলিমা আক্তার একজন গার্মেন্টস শ্রমিক এবং তিনি মৃত ভিকটিম আশরাফুল ইসলামের নিজস্ব গার্মেন্টসে চাকরি করতেন এবং এখান থেকেই চাকরির সুবাদেই তাদের মধ্যে একটি অনৈতিক সম্পর্ক সূত্রপাত ঘটে। ঘটনার দিন অর্থাৎ 4 নভেম্বর 2024 তারিখ আজিজ মিয়া তার চন্নাপাড়া এলাকাতেই একটি কাজে গমন করে এবং সেখান থেকে করইতলা এলাকায় তার আরেকটি কাজে যাওয়ার কথা ছিল। তো সে রাজমিস্ত্রি হয়, তার কিছু সরঞ্জামাদি অর্থাৎ মেজারিং টেপ, করাত এই জিনিসগুলো বাসায় থাকায় সে ওই কাজে যাওয়ার আগে সে বাসায় ফিরে সেই জিনিসগুলো নেওয়ার জন্য। তো সে বাসায় ফিরে ঘরে প্রবেশের পূর্বে সে হঠাৎ তার স্ত্রী ভিকটিম তসলিমা আক্তারের একটা মোবাইলে কথোপকথন শুনতে পায় দরজার বাইরে থেকে। সে কথোপকথনটি ছিল আশরাফুল ইসলামের সাথে এবং সেখানে ভিকটিম তসলিমা আক্তার বলছিল যে তার স্বামী দূরে একটা কাজে গিয়েছে, তার মেয়েরা স্কুলে গিয়েছে এবং আনুমানিক 10:30টার দিকে ভিকটিম মৃত আশরাফুল ইসলামকে বাসায় আসতে বলে। তো এই কথাটি শোনার পরে আসামি আজিজ মিয়া ঘরে প্রবেশ না করে তার বাসায় একটা নবনির্মিত একটা বাথরুম আছে, সেই বাথরুমে লুকিয়ে অবস্থান গ্রহণ করে। এখানে উল্লেখ্য যে স্ত্রী ভেবেছিল স্বামী তার অন্যান্য দিনের মতোই সকালে কাজে যাবে এবং সন্ধ্যা করে একবার কাজে ফিরে ভিকটিম মোহাম্মদ আশরাফুল ইসলামের জন্য অপেক্ষা করছিল। তো পরবর্তীতে আনুমানিক 10:45 সময় সকাল আসামি ভিকটিম আশরাফুল ইসলাম সেই বাসাতে আসে এবং সেই বাসাতে তার স্ত্রী যে কক্ষে সে কক্ষে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পরবর্তীতে তারা হচ্ছে যে টিভির যে ভলিউম ছিল সেটাও বাড়িয়ে দেয়। এই পুরো ঘটনাটা স্বামী অর্থাৎ আসামি আজিজ মিয়ার পুরো তিনি অবলোকন করেন এবং পরবর্তীতে সাথে সাথে কিছুক্ষণের মধ্যে তিনি গিয়ে রুমের দরজাতে ধাক্কা দেয়। এক পর্যায়ে স্ত্রী দরজা খুলে দেয়। পরবর্তীতে তিনি দরজা খোলার পরে দেখতে পারেন যে তার স্ত্রীর সাথে আরেকজন ভিকটিম অর্থাৎ আজিজ মিয়া অবস্থান করছে এবং সে ওই সময় প্রচন্ড রাগান্বিত হয়ে যায় এবং ক্ষিপ্ত হয়ে যায়। পরবর্তীতে সে স্ত্রীকে এবং সেই মৃত ভিকটিম আশরাফুল ইসলামকে জিজ্ঞাসা করে। তো তারা তৎক্ষণাৎ ওই সিচুয়েশনে তাদের পরকীয়ার যে প্রেম কয়েক মাস ধরে ঘটছে এটা স্বীকার করে এবং তারা এটাও আরেকটা কথা বলে, সেটা হচ্ছে যে গত শুক্রবারও তারা এসএস ফ্যাক্টরি বন্ধ ছিল, তখনও তারা একটা অনৈতিক কাজে ওই এসএস ফ্যাক্টরিতে গত শুক্রবারে তারা মিলিত হয়েছিল। এই ঘটনাটি শোনার পরে তিনি আরও বেশি ক্ষুব্ধ হয়ে যায়। পরবর্তীতে আনুমানিক 11:05 সময় টেবিলের নিচে থাকা একটি ধারালো বটি দিয়ে তিনি প্রথমে তার স্ত্রীর প্রেমিককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে, পরবর্তীতে তার গলায় কিছু কোপ দিয়ে হত্যা নিশ্চিত করে।
পরবর্তীতে তার স্ত্রীও পাশে ছিল এবং দরজাটাও তালাবদ্ধ ছিল। সাথে সাথে তার স্ত্রীকেও কয়েকটি কোপ দেয় মুখে এবং গলায়, এবং এতে তার স্ত্রী গুরুতর আহত হয়। পরবর্তী সে তৎক্ষণাৎ সেই বাসা থেকে বের হয়ে আসে, বাইরে থেকে তালাবদ্ধ করে সে সাথে সাথেই আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে আমরা ইন্টারভিউ এর সহযোগিতায় যেটা জানতে পারি যে সে ময়মনসিংহে ত্রিশাল এলাকায় আত্মগোপনে রয়েছে। পরবর্তীতে আমরা যৌথ অভিযান পরিচালনা করে তাকে সেই এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই এবং খুব স্বল্প সময় 8 ঘন্টার ভিতরে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই এবং আসামি আমাদের হেফাজতে আছে এবং তাকে আমরা শ্রীপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াতে করেছি। ধন্যবাদ। আর ওনাদের বাসাটার অবস্থানটা এমন জায়গায় ছিল, খুব নিকটবর্তী বাসা নেই, একটু ডিস্টেন্সে আছে। আর 2 নম্বর টিভির একটু ভলিউম বাড়ানো ছিল, জোরে চিল্লাপাল্লা করলে আওয়াজগুলো ওইভাবে আর কি দূরে শুনতে পাচ্ছিল না কেউ। তো সে ওই সময়টা পেয়েছিল, তালা দেওয়ার কারণে সে তার স্ত্রী তো ভিতরে আটকা পড়ে যায়। কোপ প্রথমে তার স্বামীকে দেয়, কয়েকটা দেওয়ার পর সে তো অচেতন হয়ে পড়ে, সাথে সাথে স্ত্রীকেও দেয়, যখন চিল্লাপাল্লা শুরু করে।